গুয়াহাটির মালিগাঁওয়ের বিজি কলোনিতে উচ্ছেদ অভিযান, রেল, অসম পুলিশ এবং আরপিএফ এর অভিযান চলছে। দীর্ঘদিন রেলের জমি অধিগ্রহণ করে অবৈধ বসবাস চলছিল, অবশেষে কড়া পদক্ষেপ নিল প্রশাসন। আমরা বিস্তারিত জানতে একেবারে সরাসরি চলে যাব, ঘটনাস্থল থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় দে। তন্ময়, এবার মালিগাঁওয়ের বিজি কলোনিতে উচ্ছেদ অভিযান কি জানতে পারছো? ছবি দেখাও আমাদের বিস্তারিতভাবে। হ্যাঁ দেখো সোনালী, বলা যাচ্ছে যে বিগত বহু বছর ধরে কিন্তু এখানে যে সরকারি ভূমি, সেই সরকারি ভূমি কিন্তু বেদখল করে রেখেছিল। আর তারপরে বিভিন্নবার তাদেরকে কিন্তু নোটিশ ইস্যু করা হয়েছিল, কিন্তু এখান থেকে ওনারা সরে যায়নি। কিন্তু আজ শেষবারের মতন যে নোটিশ, সেই নোটিশ দেওয়া হয়েছিল। আর আজকেই কিন্তু এই এভিকশন, এখানে উচ্ছেদ অভিযান রেল বিভাগ শুরু করেছে। আর তার সাথে কিন্তু দেখা যাচ্ছে যে সিআরপিএফ কে এখানে মোতায়েন করা হয়েছে, এখানে আরপিএফ আছে, এখানে অসম পুলিশ আছে। কারণ সোনালী, যে উচ্ছেদ অভিযান সেটা কিন্তু ছোট মোটো না, বড় উচ্ছেদ অভিযানই হচ্ছে। বিভিন্ন দেখো এখানে এখনো কিন্তু উচ্ছেদ অভিযান চলছে। আর আমি যদি বিশ্বজিৎকে বলি, ক্যামেরা হোসেনকে প্যান করে দেখাতে, এই অঞ্চলটা কিন্তু বিজি কলোনির যে আধা অঞ্চলটাই কিন্তু এখন পুরো এভিকশন করা হয়েছে। আমরা একটু আগেও দেখাবো। আর দেখো অসমে বিভিন্ন প্রান্তে কিন্তু যে উচ্ছেদ অভিযান, সেই উচ্ছেদ অভিযান চলছে। কারণ যে সরকারি ভূমি বেদখল করে বেদখলকারীরা কিন্তু বিগত বহু বছর ধরে তারা কিন্তু এখানে ছিল। বিভিন্ন জায়গায় আমরা দেখিয়েছি, আমরা গোয়ালপাড়ার দিকে, পাইকান দিকে শুরু করে আমরা বিভিন্ন অসমের বিভিন্ন প্রান্তের দিকে আমরা উচ্ছেদ অভিযান দেখিয়েছি। কিন্তু আজ বিশেষ করে দেখা যাচ্ছে যে মালিগাঁওতে এই এক বড় উচ্ছেদ অভিযান চালালো রেল বিভাগ। তুমি দেখছো এখানে সব দেখা যাচ্ছে, এখানে সিআরপিএফ কে মোতায়েন করা হচ্ছে, এখানে আরপিএফ কে মোতায়েন করা হচ্ছে। আর ছবি দেখলে বোঝা যাচ্ছে স্বর্ণালী যে কত বড় এভিকশন হচ্ছে এখানে। আর এই এভিকশন কিন্তু আজ সন্ধ্যা অবধি চলবে, কারণ আরো বাড়ি আছে যেটা ভাঙতে হবে। এখানে বুলডোজার, এখানে জেসিবি দেখতে পাচ্ছ তুমি, এখানে রাখা হয়েছে। আর সবচেয়ে বড় এক অভিযোগ উত্থাপন হচ্ছে যে এখানে যাদেরকে এই সরকারি ভূমি বিক্রি করা হচ্ছে, একজন রাজা নামের একজন যুবক কিন্তু প্রতিজন লোকের দিকে কিন্তু 5 লক্ষ টাকা করে নিয়েছে এখানে মাটি, যাতে এখানে ঘর বানিয়ে দেওয়ার জন্য। আর সেই রাজা কিন্তু এখন পলাতক অবস্থায় আছে। আর রাজার বাড়ি কিন্তু বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের কুচবিহারে। কিন্তু যখন জানতে পেরেছে সবাই, তারপরে কিন্তু রাজা এখান থেকে পলায়। মুহূর্তে আমি তোমাকে উচ্ছেদ অভিযান দেখাচ্ছি। আমরা কিছু কথা বলার চেষ্টা করব এখানে যারা আছেন, যারা এখানে ঘর বানিয়ে আছিলেন, আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। আপনার কাছে আসছি আমি। কত বছর ধরে আপনি এখানে আছেন? আমি 1 বছর। 1 বছর কারণে আমার কাছে 5 লাখ টাকা নিছে। কে নিয়েছে 5 লাখ টাকা? রাজা রাজা নিছে, রাজা কাছ থেকে যে নিজাম নিছে। রাজার নিজাম। রাজা কোথায় থাকে? রাজা থাকে তোমার ইসলামের এখানে, মালিকও থাকে তোমার এই যে চানমারি ঘর আছে। এমনি আসল ঘর কোথায়? আর আসে শিলিগুড়ি, না রামপুর। আপনার দিকে 5 লাখ লক্ষ টাকা নেই? 5 লাখ। কার কার দিকে নিয়েছে রাজা? আমি জানি ওটা বলতে, আমার কাছে 5 লাখ নিছে। আমার কাছে সব আছে, আমার কাগজ আছে, আমি দেখাম বাস। সেটা কে দিয়েছিল? রাজা? আমি দিছি টাকা। টাকা আপনি দিয়েছেন, রাজা কাগজটা আপনাকে দিয়েছে আমাকে। দেখো সোনালী, বলা যাচ্ছে যে তোমার 5 লক্ষ টাকা করে নেওয়া হয়েছে। তারপরে কিন্তু এখানে ভূমির যে ভূমির কাগজ বানিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ যে পুরোটা একটা ফ্রড ছিল। কারণ ওনাদেরকে কিন্তু সেই রাজা আর নিজামুদ্দিন যার নাম নিচ্ছে, সম্পূর্ণ কিন্তু একটা ফ্রড করে ওনাদের দিকে 5 লক্ষ টাকা নিয়েছে। আর তারপরে এখানে থাকতে দিয়েছে। ওনারাও হয়তো জানতো না যে এটা সরকারি ভূমি, এটা রেল বিভাগের ভূমি। কিন্তু তারপরে দেখা যাচ্ছে, দেখো আজকের ছবিটা আমি দেখাচ্ছি, এইভাবে কিন্তু এখানে উচ্ছেদ করা হচ্ছে ওনাদেরকে। আর আগেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছিল, ওনারা সরে যায়নি। কিন্তু আজ এখানে শেষবারের মতন ওনাদেরকে গত 1 সপ্তাহ আগে একটা নোটিশ দেওয়া হয়েছে, ওনাদেরকে 1 সপ্তাহের ভিতরে এখান থেকে সরে যেতে বলছিল, কিন্তু ওনারা সরে যায়নি। তারপর আজ এখানে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ এখানে রেল বিভাগের আধিকারিকরা আছে, এখানে আরপিএফ মোতায়েন করা আছে, এখানে সিআরপিএফ মোতায়েন করা আছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা হয়। কারণ সোনালী, দেখা গেছে যে অসমে বিভিন্ন প্রান্তে কিন্তু অপ্রীতিকর ঘটনা হয়েছে উচ্ছেদ অভিযানের সময়। ইভেন কি পুলিশও কিন্তু যে ব্ল্যাঙ্ক ফায়ারিং, সেটাও করতে হয়েছে। কিন্তু সেই সবকিছু কথা লক্ষ্য রেখে বা মনে রেখে কিন্তু এখানে আগের দিকে একটা নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। আর সেই মর্মে কিন্তু আজ দেখা যাচ্ছে সকাল দিকে এখানে উচ্ছেদ অভিযান চলছে। আর বলা হচ্ছে যে সন্ধ্যা অবধি চলবে। আর যেই পুরো সম্পূর্ণ যে বিজি কলোনির যে এরিয়াটা, এইখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু দেখা যাচ্ছে সরকারি ভূমি কিন্তু দখল করে আছে। আরো অনেকেই রয়েছেন, তার জন্যই কিন্তু তাদের সঙ্গে একটু কথা বলবো। কতদিন ধরে তারা এখানে বসবাস করছিলেন এবং আচমকা তাদেরকে এইভাবে সেখান থেকে উচ্ছেদ করে দেওয়া হলো, তাদেরকে নোটিশ জারি করা হয়েছিল কিনা, তারা কি বলছেন? কথা বলো তাদের সঙ্গে। একদম। আপনি এখানে কতদিন ধরে আছেন? বহুত দিন থেকে, মোটামুটি। কে দিয়েছিল মাটিটা আপনাদের? মাটিটা আমার মাটি, মাটি আমার ভরা থাকি। আপনারা এখানে দখল করে নিয়েছেন? না, দখল না, ভরা। ভাড়া আছে? মালিককে? মালিক গোটা কিসের এতে আছে? নোটিশ কবে দিয়েছিল আপনাদের? নোটিশের কথা কখন হলো? আমি আপনার কাছে আসছি দিদি, কতদিন ধরে এখানে আপনারা আছেন? কতদিন ধরে? থাকা নাই।
দিদি কতদিন ধরে এখানে আছিলেন? 1 বছর। নিজের বাড়িটা নিজে বানিয়েছিলেন? না না, এখানে আছে মালিক, আমরা ভাড়া। আমরা মালিকের নামটা কি? মালিকের নাম তো তাও জানি না আমি। মালিক এখানেই আছে, এখানেই আছে। কোনটা মালিক দেখিয়ে দিন, আমি কথা বলি। মালিক যদি আছে উনি দাদা আপোনাৰ ঘৰ আছিলে ভাড়া ইয়াতে, মানে আপুনি ভাড়া দিছিলে তেওঁলোকক? কিমান দিনৰ পৰা আছিলে তেওঁলোক? 3 মাহ 4 মাহ। বেঙ্গলি ক'ব পাৰে না? বেঙ্গলি? কও, আচ্ছা যা বলো, সব বলবো আমি। আচ্ছা, মানে কতদিন কার দিকে আপনি মাটিটা নিয়েছিলেন বা কে আপনাকে দিয়েছিল? আমি একটা লোক থেকে নিয়েছিলাম, কত টাকা নিয়েছিল? মোটামুটি 1 লাখ টাকা। কত বছর ধরে আছেন এখানে? মোটামুটি 6 মাস। হ্যাঁ, এটা সরকারি ভূমি বলেছিল ওই লোকটা? আমি তো কিছু বলিনি এরকম, না হলে তো আমি তো ঢুকতাম না। তাও আমি যদি জানতাম এটা সরকারি ভূমি তো আমি ঢুকতাম না। আমরা তো ছোট মোটো লোক, যদি টাকা থাকতো ভালো মাটি লিয়ে যেত। কি নাম ছিল যে লোকটার দিকে নিয়েছিলেন আপনি? নাম তো মনে নাই, বলতে পারবো না। একজন রাজা বলছে, একজন নিজামুদ্দিন বলছে। রাজা তো যার ঘর ভাঙা আছে ওর নাম ছিল নাম রাজা। উনি একজন দিকে 5 লক্ষ টাকা নিয়েছে। ওইটা তো সরি, ওটা বলতে পারবো না, আমি জানি না। দেখো সোনালী, এখানে বলা যাচ্ছে যে তোমার ওনারা ঠিক জানতো না সরকারি ভূমি, আর এইভাবে ওনাদেরকে কিন্তু যে একটা ট্র্যাপ, একটা জালে ফেলেছিল। টাকা দিয়ে ওনাদেরকে ভূমি দেখিয়ে ওনাদেরকে বলছিল যে এই জায়গাটা আপনারা নিয়ে নিন, আর তারপরে ওনারা এইভাবে ঘর বানিয়ে বিগত বহু বছর ধরে আছিল। আর তার জন্যই কিন্তু যে আজ এইভাবে কিন্তু এভিকশন করা হচ্ছে, এভাবে উচ্ছেদ করা হচ্ছে। আর সম্পূর্ণ বিভাগ, যদি বলো তুমি দমকল, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে অসম পুলিশের যারা জওয়ান আছে, এখানে মহিলা পুলিশের থেকে শুরু করে মহিলা সিআরপিএফ সবাইকে এখানে মোতায়েন করা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ, আমরা ভিজুয়ালস দেখাচ্ছি, এইভাবে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। আর সোনালী দেখো, বলা হচ্ছে যে একটা খুব বড় উচ্ছেদ, কারণ সন্ধ্যা অবধি চলবে, হয়তো কালো চলবে, কারণ এখানে একদিনে সম্ভব না যে সব করা, হয়তো পার্ট বাই পার্ট এইভাবে করবে। কিন্তু এই মুহূর্তে আমি মালিগাঁওর দিকে দেখাচ্ছি যে অসমের একেবারে বিভিন্ন তন্ময়, প্রান্তে যাদের চলছে, উচ্ছেদ তার করা হলো সমান্তরালভাবে কিন্তু, তারা অনেকেই কিন্তু মালিগাঁও তো নাম এইভাবে নিতে উচ্ছেদ চাইছেন না। কারা তাদের মালিক বা তারা যারা মালিক, তুমি কথা বললে, তিনিও কিন্তু নাম নিতে চাইলেন না যে কে তাদেরকে সেই জায়গাটা ধরিয়ে দিয়েছিল। এবার প্রশ্ন উঠছে, যাদেরকে উচ্ছেদ করা হয়েছে তারা এবার পরবর্তীতে কোথায় গিয়ে আস্তানা নেবে? তারা কোথায় যাবে, কোথায় গিয়ে বসবাস করবে? দেখো, আমি কথা বলেছিলাম কিছুক্ষণ আগে আমি কয়েকজন লোকের সাথে কথা বলেছিলাম। ওনারা বলছে যে এখন আমাদের উপায় নেই, আমাদের কাছে যা ছিল, আমাদের যা সম্পত্তি ছিল, যা আমরা ভূমিটা, আমরা মাটিটা আমরা কিনেছিলাম, অর্থাৎ আমাদের কাছে এখন কিছু নেই। এখন ওনারা কোথায় যাবে সেটাই কিন্তু একটা চিন্তার বিষয় ওনাদের জন্য, কারণ এখানে ভাড়া ঘর ওনারা খুঁজতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা দেখো, যে ফ্রডটা হয়েছে ওনাদের সাথে, এত লক্ষ লক্ষ টাকা নিয়ে ওনাদেরকে এখানে এইভাবে সরকারি ভূমিকে দেখিয়ে ওনাদেরকে বিক্রি করা হয়েছে। তারপরে কিন্তু আজ যে পরিণাম, সেই পরিণামটা আমরাও দেখছি, দর্শকরাও দেখছে, আমরা দেখানোর চেষ্টা করছি ভিজুয়ালস। তাই সেই পরিণামটা হচ্ছে উচ্ছেদ অভিযান। অর্থাৎ যে এই রাজা আর নিজামুদ্দিনের কথাটা বারবার উঠছে, সেই রাজা নিজামুদ্দিনকে সেটা কিন্তু এখন অসম পুলিশ, সেটা আরপিএফ, সেটা তদন্ত করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে। আর এই যে এতগুলো লোকের সঙ্গে যে ফ্রড করলো, এইভাবে সরকারি ভূমি দেখিয়ে যে ওনাদেরকে লক্ষ লক্ষ টাকা নিয়ে বিক্রি করলো, তাদের ক্ষেত্রে কিন্তু এখন গুরুত্ব ব্যবস্থা নিতে হবে। কারণ ওরা যদি এইভাবে ছুটে যায়, ওরা কিন্তু অন্য জায়গায় গিয়েও কিন্তু অন্য লোকদের সঙ্গেও কিন্তু এই যে কারবার করলো এখানে, সেই কারবারটা আবার করবে। অর্থাৎ তাদের উপরে ব্যবস্থা নিতে হয়। আমি একবার সোনালী তোমাকে অন্তিমবারের জন্য আমি দেখাচ্ছি। দেখো, এই যে এত বড় একটা যে উচ্ছেদ অভিযান এখনো চলছে। এইভাবে দেখো তুমি, শিশুরাও কিন্তু এখানে, ওদের ঘর আজকে নেই, ওরা জানতো না, হয়তো ওরা শিশু, ওরাও জানতো না কি হয়েছে কি হয়নি। তাদের সঙ্গে প্রতারণা হয়েছে ঠিক কোথাও গিয়ে, এবং অনেকেই নাম নিতে চাইছেন না, এবং আগামীতে তারা কোথায় যান, কি ব্যবস্থা নেন, এবং যাদের নাম উঠে আসছে অভিযুক্তরা, তাদের ক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকে নজর রাখতে হবে। ধন্যবাদ জানাচ্ছি তোমায় তন্ময়।